কথা বলেছিলাম, কিন্তু বাবা বিয়ের জন্য না করে দিয়েছে। না করে দিছে? তাহলে না, তোমার বাবা আজকে না করছে, কালকে যে না করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবাকে বলবো যে আমি আলিফকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। আর তুমি যদি আলিফের সাথে আমাকে বিয়ে না দাও তাহলে তোমার মেয়ে সুইসাইড করবে, দেখবে। হ্যালো, এখানে তাকায় কি দেখতেছো? তোমাকে কি বলতেছি, আমার গাড়িটা সমস্যা, চার্জ দেবো। চল। একটা কথা কিন্তু মানতেই হবে, তুমি মেকানিক হওয়ার পরও তোমার ড্রেস আপ সেন্স খুবই চমৎকার। এই পেশা মনে হয় ভালো টাকা রোজগার হবে। দেখছো, বললাম না লেট হয়ে যাবে, ফোন চলে আসছে। তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসতেছি। অনেক ভালো একজন মানুষ, আমাকে অনেক বোঝে, ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। কি বলতেছো তুমি এসব? আমার তো কোনো ফিউচার নেই। তুমি দেখো না, ইঞ্জিনিয়ারিং পাস করছি, এখন পর্যন্ত ছোট্ট একটা জবও ম্যানেজ করতে পারি। ও তোমাকে অনেক হ্যাপি রাখবে। আলিফ, এগুলো তুমি কি বলতেছো বলো তো? আমি মানছি যে তোমার কাছে কোনো জব নাই বা তোমার কাছে সুন্দর একটা জীবন নষ্ট করতে পারি। আমি আমার এই অনিশ্চিত জীবনের সাথে এত সুন্দর একটা জীবন অ্যাড করতে চাই। আজকের পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ রেখো না। আর কাউকে কখনো ভালোই লাগে না। কি ব্যাপার, এখনো ঠিক হয় না? অলমোস্ট। টাকা লাগবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই শোনো, উঠো। তুমি একটা কাজ করো, আমাকে একটু পানি দাও, হাত ধো। এক্সকিউজ মি, কি করতে যাচ্ছেন? ও শিট, কি করব? আচ্ছা তাহলে এক কাজ করো, তোমার অ্যাকসেসরিজ গুলো আমাকে দিয়ে যাও, আমি নিজে ঠিক করে নিচ্ছি। ভাই আপনি খান, আমি পানি আনতেছি। তার খুশি আর আমার সব কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে, শুধু সেই মানুষটা নেই। ওই যে কথা আছে না, তুমি আলিফ, তুমি বেঁচে আছো? তুমি যেহেতু বেঁচে আছো তাহলে তুমি এতদিন আমার কাছে ফিরে কেন আসোনি? হ্যাঁ, আমি অনেক মানুষ মারা গেছে, আর আমি তো পাহাড় থেকে পড়ে গেছিলাম, সব স্মৃতি হারাই ফেলছিলাম। আমার কাছে কেন আসোনি? কেন আমার খোঁজ করোনি বলো? কিভাবে ভাবলা যে আমি তোমার কাছে যাইনি, আমি তোমার খোঁজ নেইনি? আমি গেছিলাম, আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথায়। আমাকে বলছে তুমি নাকি সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। আমি আর কি করতাম? তোমার নিউজটা আমি শুনেছিলাম, আমি টিভিতেও তোমার নিউজটা দেখেছিলাম জানো। যখন আমি জানতে পেরেছি শেষ হয়ে গেছিল, আমার কাছে মনে হয়েছিল সারা দিন রাত কান্নাকাটি করতাম, কান্না করতে করতে দিন রাত এক করে ফেলছি। স্মৃতি, এত স্মৃতি, আমি বাসায় যেদিকে যাই না কেন, যেদিকে তাকাই না কেন, শুধু তোমাকে দেখি, শুধু তোমার কথা মনে পড়ে। তারপর এখানে এসে একটা ফ্ল্যাট কিনে থাকছি। তুমি সবকিছু ছেড়ে আসছো, এইখানে থাকতেছো, সবকিছুই আমার অবস্থা কি হয়েছিল তুমি জানো? আমি পাগলের মতো হয়েছিলাম। আমি না এখানে যে ফ্ল্যাট কিনে এসে থাকছি না, এই কারণে আমি থাকতে পারি না ঠিক মতো। উনি আমার পাশে আসে। প্রতিবেশী? তার মানে এটা পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর বাচ্চা? না না, সামনেই দেখতেছি, তাই না? মোনা, আমি খুব ভালো করে জানি একটা মানুষের যখন আপন মানুষ হারায় যায়, যখন সেই মানুষটা চলে যায়, দুনিয়া চিনতে পারতেছি না। আলিফ কি বলছো তুমি? সব কেন জাতা কথা বলতেছো? আমি অন্য কাউকে কেন বিয়ে করব? একটা জলজান্ত বাচ্চা তোমার কোলে, আমি তোমার কাছ থেকে এটা আশা করি। শেষমেশ কিনা আমার বউ অন্য কারো আমানত। স্টপ! অন্য কারো? এই বাচ্চা অন্য কারো না, এই বাচ্চা তোমার, আমার, আমাদের বাচ্চা। আমাদের বাচ্চা? আমাদের বাচ্চা? দেখো, ওর চোখ নাক মুখ সব আমার মতো হয়েছে,
আচ্ছা, আর আমি তো তোমাকে ভালোবাসি। আমি একজন আর্মি অফিসারের ওয়াইফ, আর আমি এটা প্রাউডলি বলি সবাইকে যে আমার হাজবেন্ড আর্মি। তাকে ভুলে কি আমি অন্য কারোর সাথে মুভ অন করে ফেলবো? আমি তার স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচতে পারবো না, তার ভালোবাসা নিয়ে সারা জীবন বাঁচতে পারবো না। তোমার ভালোবাসা, তোমার স্মৃতি সবকিছু ভুলে কি অন্য কারোর সাথে মুভ অন করবো, অন্য কাউকে বিয়ে করবো? তোমার প্রতি আমার এইটাই আশা ছিল। তুমি আরো না, আমার মাথা বিগড়ে গেছিল, আমি তোমাকে কি রেখে কি বলে ফেলছি। আই এম সরি মোনা, তুমি আমাকে মাফ করে দাও। ট্রাস্ট মি। যাই হোক, তুমি বাসায় চলো এখন আমার সাথে।